কিভাবে একটা পেশেন্ট, তো টাইম থাকবে কতক্ষণ লং কেসে জানিস কেউ? অলমোস্ট 40 মিনিটসের মতো। এবার 40 মিনিটসের মধ্যে কি করতে হয়? পেশেন্টের কাছে শুনতে হয়, তারপরে লিখতে হয়। ম্যাক্সিমাম তোরা কি করিস, আপনার নাম নাম লিখলি, কি সমস্যা হচ্ছে মানে চিফ কমপ্লেন, কি মেইন কারণে এসছেন, দিয়ে চিফ কমপ্লেন, HOPI-তে ওটাকে মানে একটা একটা করে জিজ্ঞেস করছিস, একটা একটা করে লিখছিস। এতে অনেক টাইম লাগবে, 1.5 ঘন্টা তো লিখতে পারবি না। করা কি উচিত, জাস্ট 5 থেকে 10 মিনিট পেশেন্টের সঙ্গে কথা বলবি। কি এই যে কোশ্চেন গুলো হবে তোর এটা মাথায় থাকবে, আমাকে কি কি কোশ্চেন করতে হবে, কি মেন সমস্যা, কবে অপারেশন হয়েছে যদি সিউরোফেকিয়া হয়, আর কি হচ্ছে এক্সামিনেশন পার্ট, পুরোটা তুই একবারে কমপ্লিট করে নিবি এবং মাথায় ওটা রাখতে হবে। তারপরে পুরোটা একসঙ্গে লিখতে হবে। এমন নয় যে একটা করে পয়েন্ট জিজ্ঞেস করবো, একটা করে এক্সামিনেশন করবো। ও আইরিস শ্যাডো একবার দেখলি, আইরিস শ্যাডো প্রেজেন্ট, ওইভাবে হয় না। কোনো এক্সামিনেশনই ওইভাবে করে না, প্র্যাকটিক্যালিও কেউ ওইভাবে করে না। আমরা যখন কোনো পেশেন্ট দেখছি, প্রথমে তো পেশেন্টটাকে দেখে নিই, তারপর তো প্রেসক্রিপশন রাইটিং করি না, একটা করে এক্সামিনেশন করবো, একটা করে লিখবো। ওইভাবে কেউ করে না, ওইভাবে লং কেস কেউ হিস্ট্রি নিবি না, কোথাও নিবি না, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আগে চিফ কমপ্লেনটাকে ইলাবোরেট করতে হবে। কি ইলাবোরেট করতে হবে? হ্যাঁ বল। টাইম অনসেট, গ্র্যাজুয়াল, প্রোগ্রেসিভ, পেইনলেস, ডিমনেস অফ ভিশন। এটাই তো হচ্ছে আমার মেন টার্ম। এটাকেই দেখ ওখানে লেখা আছে, ফার্স্ট প্যারাটা দেখ, অলমোস্ট ওটাই লেখা আছে। ইনসিয়াডিসিন, অনসেট, পুরোটা পর একই আছে। কোন আই বা ওটা আমি লিখলাম না এখানে, এটা হচ্ছে মেন। এবার আমাকে বল যে কি মানে আদার দেন ক্যাটারেক্ট, আমি তো জানি না ক্যাটারেক্ট। হ্যাঁ আমি জানি যে আমাকে ক্যাটারেক্ট কেস দেওয়া হয়েছে, আমরা এটা জানি, কিন্তু আমাকে তো ক্যাটারেক্টটা অ্যাপ্রোচ করতে হবে। পেশেন্টটা এসছে এই চিফ কমপ্লেনটা নিয়ে, চিফ কমপ্লেন HOPI যা বলিস এটা নিয়ে এসছে, এটা হচ্ছে পেশেন্টের একটা সিমটম। তো এটা থেকে আর কি কি হতে পারে আমি জানি না ক্যাটারেক্ট, আর কি হতে পারে? আরো তো 5টা কজ বলতে হবে এক্সামিনারকে, যে এই যে চিফ কমপ্লেন এতে আর 5টা কজ বলো, 5টা 10টা যা ইচ্ছে, কি বলবি? আর কি হতে পারে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আদার দেন ক্যাটারেক্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে আদার দেন ক্যাটারেক্টই বলছি আমি অবভিয়াসলি। আর কি হতে পারে? এটা ভালো করে পড়, বাংলাতে বলছি আরেকবার। অনেক দিন থেকে কম দেখছে কোনো ব্যথা ছাড়া, চশমা পড়েছিস কি জন্য? রিফ্র্যাক্টিভ এরার, সবচেয়ে ইজিয়েস্ট কজটা আগে ভাব। আর কি বলে কনজাংটিভা থেকে টেরিজিয়াম, ঠিক আছে? কমন কজগুলো বলছি, হ্যাঁ। আচ্ছা কর্নিয়া থেকে কোনো কজ আছে যেটা এটার সাথে ম্যাচ করবে? হ্যাঁ হ্যাঁ, কেরাটোকনাসটা আসছি, বল। আর আলসার বলবি না কেউ, পেনলেস বলা আছে, ঠিক আছে? আলসার হবে না, কিন্তু আলসার বললে এটা ব্লান্ডার। হ্যাঁ কর্নিয়াল ওপেসিটি। আরেকটা ও বললো কেরাটোকোনাস। কেরাটোকোনাসটা যদি বলিস, এইটা কেউ এক্সামিনার বললো যে জাস্ট গ্র্যাজুয়াল প্রোগ্রেসিভ পেইনলেস ডিমনেস অফ ভিশনের কজ কি, দেন ইউ ক্যান সে কেরাটোকোনাস। কিন্তু কোনো 65 ইয়ার ছিল না এজ, হ্যাঁ 65 ইয়ারে হট করে 8 মাস ধরে কম দেখছে কেরাটোকোনাস, তো আনলাইকলি। কেরাটোকোনাস অনেক আর্লি এজে হয়, 20-25 এজে কোলাজেন ডিফেক্টের জন্য। হ্যাঁ ডিডিতে কেরাটোকোনাস আসবে, বাট এই পেশেন্টের ক্ষেত্রে কেরাটোকোনাসটা অনেকটাই আনলাইকলি, ঠিক আছে? আচ্ছা আর কোনো কজ আসবে? খুব কমন কজ। আর কি সিস্টেম পড়েছিস? কনজাংটিভা পড়লি, কর্নিয়া, তারপরে অ্যান্টিয়ার চেম্বার। হ্যাঁ অ্যান্টিয়ার চেম্বারে কি গ্লকোমা পড়েছিস তো? কি গ্লকোমাতে এটা হতে পারে? গ্লকোমা তো অনেক আছে, কি টাইপ অফ গ্লকোমা বল, এটা ইজি তো। হ্যাঁ অ্যাঙ্গেল ক্লোজারে কি করে হবে? অ্যাঙ্গেল ক্লোজারে হতে পারে, অন্য কারণ আছে। বেটার অ্যান্সার প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। এরপর আর কি হতে পারে? আর কি সিস্টেম থেকে এই কজ হতে পারে? রেটিনা, মেনটাই তো ভুলে যাচ্ছিস। রেটিনা থেকে প্রচুর কজ আছে। ফার্স্ট হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ঠিক আছে? যদি পেশেন্ট ডায়াবেটিক হয়, ডায়াবেটিক যদি না হয় এই পেশেন্টের ক্ষেত্রে কেউ আবার ডায়াবেটিক বলিস না। হ্যাঁ যদি এমনি জিজ্ঞেস করে যে এটার কজ কি, দেন ইউ ক্যান সে। বাট এই পেশেন্টের আর কি কি হতে পারে, এক্সামিনের কোশ্চেনটা ভালো করে শুনবি, দেন অ্যান্সার। তুই পেশেন্টের ডায়াবেটিক নয়, তোকে জিজ্ঞেস করলে এই পেশেন্টের কি কি হতে পারে, তুই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলছিস,
দেন ইটস ইউর মিস্টেক। ঠিক আছে, আর কি হতে পারে? সিএসসিআর, এগুলো পড়বি, এগুলো পড়ানো হয়নি। আরেকটা হচ্ছে এআরএমডি, রেটিনাল ডিটাচমেন্ট হবে না, কেন বলতো? রেটিনালের সাডেন ডিমনেস অফ ভিশন হবে, এটা গ্র্যাজুয়াল প্রোগ্রেসিভ বলেছি। ঠিক আছে, প্রত্যেকটারই কারণ জানতে হবে। এই যে ডিআর, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা দেখবি যখন বইয়ে পড়বি গ্র্যাজুয়ালেও আছে আবার সাডেনেও আছে। সাডেনে কখন হয়? যদি পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, তখন কিন্তু ভিট্রিয়াস হেমারেজে হট করে পেশেন্টের ডিমনেস অফ ভিশন হয়ে যায়। ওই জন্য এটা দুটোতেই আসবে। এরপরে বইয়ে দেখবি, পড়বি, কিছু নিউরো অপথ্যালমোলজিক্যাল কজ আছে, কর্টিক্যাল ব্লাইন্ডনেস। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, আমি যাচ্ছি না, এগুলো বলিস না এক্সামে। যদি বলিস তাহলে ওই রিলেটেড যেন জানিস। একটা ভাবলি যে এক্সামিনার খুব ইমপ্রেস হবে, একদমই হবে না, ওটা রিলেটেড তোকে কোশ্চেন করবে। যেটা তুই পড়ে এসছিস, তুই রিফ্র্যাক্টিভ এরর পড়ে এসছিস, টেরিজিয়াম পড়ে এসছিস, কর্নিয়াল ওপেসিটি, প্রাইমারি ওপেন অ্যাঙ্গুলার, এগুলো তোর জোন, তো এইগুলোই কজ বলবি, উল্টো পাল্টা কোনো বলিস না যেটা সম্বন্ধে কিছু জানিস না। ঠিক আছে, এটাই বলার ইয়ে ছিল। আর তারপর সেকেন্ড পয়েন্ট কি, ডিমনেস অফ ভিশন ওয়াজ সেম ফর বোথ ডিস্টেন্স অ্যান্ড নিয়ার ভিশন অ্যান্ড ওয়াজ মোর ইন ব্রাইট লাইট। ব্রাইট লাইটে পেশেন্টের প্রবলেম হচ্ছে, মানে গ্লেয়ার হচ্ছে একটু। ঠিক আছে, she also mentioned that initially she was able to differentiate color well, but now she finds color dull. কেন? নিউক্লিয়াস স্ক্লেরোসিসে কি হবে, আলাদা আলাদা ডেনসিটিটা চেঞ্জ হবে, সেই জন্য কালার ভিশনের প্রবলেম হবে না, কালারটা একটু ডাল ডাল হবে, মানে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি প্রবলেম হবে। এবার কিছু নেগেটিভ হিস্ট্রি নিতে হয়। কেন নিতে হয়? এই যা লিখবি এখানে, কেউ কিছু মানে এই যে হিস্ট্রি অফ পেজেন্টিনলেস বল, যেখানে যা যা পয়েন্ট লিখছিস প্রত্যেকটার জন্য কোনো লজিক থাকে, এভরি ওয়ার্ড। এক্সামিনার একই কেস, ভাব তুই একদিনে কজনের এক্সাম হয়, 25-30, সবারই ধর ক্যাটারেক্ট কেস, এক্সামিনার তো বোর হবে, তো একই কোশ্চেন করবে না, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করবে। তো প্রত্যেকটা পয়েন্ট খাতায় যা লিখছিস তার জন্য কোনো লজিক থাকে। ইললজিক্যাল কোনো একটা নেগেটিভ কমপ্লেন লিখে দিলি সেটা হবে না, তোকে এক্সপ্লেন করতে হবে তুই কি কারণে এই নেগেটিভ হিস্ট্রিটা নিয়েছিস। ওয়াটারিং এ হিস্ট্রি ইম্পর্টেন্স কেন? ওয়াটারিং হলে কি অসুবিধা আছে? ক্যাটারেক্ট কেসেই ধরে নিলাম, ক্যাটারেক্ট কেসে ওয়াটারিং হিস্ট্রি কি ইম্পর্টেন্স আছে? ওয়াটারিং যদি থাকে তাহলে পেশেন্টের ড্যাক্টিওসিস্টাইটিস থাকতে পারে, ওই অবস্থায় যদি আমি অপারেশন করি তাহলে এন্ডোপথ্যালমাইটিস হয়ে যেতে পারে, একটা কমপ্লিকেশন হতে পারে। ইনফেকশন অবস্থায় কেউ অপারেশন করবে? কেউ করবে না। ডিসচার্জও সেম রিজন। ঠিক আছে, হেডেক হচ্ছে, তাহলে কেন করবো না? হেডেক কেন হয়? কোনো রিফ্র্যাক্টিভ এরার রিলেটেড প্রবলেম হলে হয়। আমি তো এখনো ক্যাটারেক্ট ডায়াগনোসিসে পৌঁছাইনি, আমি তো এই ডায়াগনোসিসটাই আছি, এটা থেকে আমাকে একটা করে এক্সক্লুড করে কোথায় যাবে। তাছাড়া প্রথম দিকে যখন ক্যাটারাক্ট মাইল্ড থাকে না, একটা ওনার রিফ্র্যাক্টিভ এরার প্রবলেম হয়, মায়োপিক হয় বেশি, তার জন্য একটা হেডেক কিন্তু হয় একদম আর্লি স্টেজে। ডবল ভিশন কখন হয়? ক্যাটারাক্টটা পড়িয়েছি অলরেডি, নিউক্লিয়াস স্ক্লেরোসিসের আলাদা আলাদা ডেনসিটি হয় কর্টেক্স নিউক্লিয়াসে, তখন রেগুলো আলাদা আলাদা জায়গায় রেটিনাতে পড়ছে, সেই জন্য ডবল ভিশন হয়। কালার হ্যালোজ অলরেডি ইউনার। ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ গ্লাস, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো এমসিকিউ আছে, একটা হচ্ছে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, আর একটা হচ্ছে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ অ্যাস্টিগম্যাটিজম গ্লাস, মানে সিলিন্ডার গ্লাস। দুটোর অ্যান্সার আলাদা। যদি কোশ্চেন আছে ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ প্রেসবায়োপিক গ্লাস, দেন অ্যান্সার ইজ প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। ঠিক আছে, এটা লাস্ট 2-3 বছর আগেই মনে কোথাও একটা এসেছিল, মানে এমবিতেই এসেছিল। ঠিক আছে, যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ অ্যাস্টিগম্যাটিজম গ্লাস, তাহলে অ্যান্সারটা হচ্ছে কেরাটোকোনাস। কেরাটোকোনাসে সিলিন্ডার পাওয়ার বারবার পেশেন্ট বলবে, এভরি 3 মান্থ বলবে আমার পাওয়ার চেঞ্জ হচ্ছে। আর ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে প্রেসবায়োপিয়ার গ্লাসে চেঞ্জ হচ্ছে। তো ওই জন্য এটা হিস্ট্রি নিলে দেখ আমার আরো দুটো ডিডি এক্সক্লুড হচ্ছে। এইভাবেই আমরা একটা করে এক্সক্লুড করব। অকুলার হিস্ট্রিতে কি নেবো আমরা, বা পাস্ট হিস্ট্রিও বলতে পারিস, এটা দুটো পয়েন্টেই লেখা যায়। একটা হচ্ছে সি ইউজেস গ্লাসেস সিন্স 20 ইয়ার, যতদিন ধরে পেশেন্ট চশমা পড়ুক, প্লাস পড়ুক মাইনাস পড়ুক, সেই হিস্ট্রিটা নিতে হবে, আর না পড়লে দরকার নেই। ঠিক আছে, নো হিস্ট্রি অফ এনি অকুলার সার্জারিজ। কি অকুলার সার্জারি আর এক্সপেক্ট করছি আমি? পেশেন্টকে তো জিজ্ঞেস করতে হবে, দুটো চোখেই ছানি আছে অলরেডি বুঝে গেছিস, দুটোতেই কম দেখছে, তাহলে কি জিজ্ঞেস করবো? কিছু তো একটা জিজ্ঞেস করতে হবে যেখান থেকে আমি ক্লু পাবো। আপনার কি কোনো চোখের অপারেশন হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করা যায়। আর কিছু? ও বলবে না আমার ছানি অপারেশন হয়নি। আরেকটা হতে পারে কমনলি ডিসি আর ডিসিটি হয়, ধর ওয়াটারিং হচ্ছে, সেক্ষেত্রে ডিসি আর ডিসিটির হিস্ট্রি কমনলি আমাদের নিতে হয়। লাস্টে আরেকটা হিস্ট্রি অফ ট্রমা তো অলওয়েজ নিতে হবে। ঠিক আছে, আর নো হিস্ট্রি অফ ইউজিং আই ড্রপস, এটা থেকে আমি অনেক কিছু কিন্তু ক্লু পেয়ে যাব। যদি একটা পেশেন্ট কন্টিনিউয়াসলি যে কোনো
ধর পেশেন্ট ড্রপটা নিয়ে আসেনি এক্সামের দিন, কিন্তু ও বললো হ্যাঁ আমি এটা ড্রপ অনেক দিন ধরে লাগাচ্ছি, 5 বছর হোক 10 বছর হোক, ওখান থেকে একটা ক্লু পাওয়া যায় হয়তো কন্টিনিউয়াস লাগাচ্ছে কিনা, কবার লাগাচ্ছে, একবার যদি লাগাচ্ছে বা দুবার লাগাচ্ছে, হতে পারে পেশেন্ট অ্যান্টি গ্লকোমা ড্রাগ ইউজ করছে, হতে পারে, নট শিওর, তাহলে একটা ক্লু পাওয়া যায়। তো এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ওটাই বললাম যা যা লিখছিস এখানে প্রত্যেকটা যেন কোনো লজিক এক্সামিনারকে দিতে পারিস, ঠিক আছে, একটাও উল্টোপাল্টা পয়েন্ট লেখা যাবে না, তাতে লিখবি না, কোনো অসুবিধা নেই। পাস হিস্ট্রিতে কি 4-5টা হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাজমা, সিওপিডি আর ইস্টেমিক হার্ট ডিজিজ। কেন এগুলো ইম্পর্টেন্ট এক্সামিনে জিজ্ঞেস করবে, কেন ইম্পর্টেন্ট, কি দরকার ছিল, আরো তো অনেক ডিজিজ আছে, ওগুলো আলাদা আলাদা করে নিলে না, এইগুলোই তুমি স্পেসিফিকলি নিলে কেন? এই পেশেন্টের ক্ষেত্রে হাইপারটেনশন ডায়াবেটিক পজিটিভ আছে, সেটা আলাদা, না থাকলেও নিতে হবে, আমি সেটাই বলছি, নেগেটিভ হিস্ট্রিও নিতে হবে। যখন কোনো আমি লং কেস লিখছি পেশেন্টের ডায়াবেটিক হোক হাইপারটেনশন হোক, নেগেটিভ হিস্ট্রি থাকলেও নিতে হবে। ওয়াই? ডায়াবেটিকের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, একটা হচ্ছে এইটা, এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমি এখনো ইলাবোরেট করে আলাদা করছি। সেকেন্ড হচ্ছে এখন গাইডলাইন হচ্ছে যে পিপিবিএস অর র্যান্ডম ব্লাড সুগার এই দুটোই 200-র নিচে না থাকলে ওটি করা যাবে না মেডিকেল লিগালি। কেন করা যাবে না? আমি যদি 300-এ ওটি করি তো কি অসুবিধা আছে? হিলিং এর প্রবলেম হবে, ওখান থেকে ইনফেকশন হতে পারে, ঠিক আছে, ব্লিডিং এর প্রবলেম হবে হাইপার টেনশনের জন্য, উন্ড হিলিংটা প্রবলেম হয় এবং ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে, কখনোই আমি করব না। যেটা করব হচ্ছে সেটা হচ্ছে হাইপার টেনশনেও করবো না, কেন, কত লিমিট 150/90 এরকম লিমিট, ঠিক আছে, আগে 160/95 ছিল, এখন আরেকটু কমেছে, তো এটাও আমি কখনো করব না। সিওপিডিটা কেন, সিওপিডির হিস্ট্রি কি ইম্পর্টেন্স আছে? আইওটি দেখেছিস কোথাও কেউ কিভাবে হয়? যখন আইওটি হয়, ধর রাইট আইওটি হবে, এই জায়গাটা শুধু খোলা থাকে, বাকিটা পুরো না ড্রেপ দিয়ে বন্ধ থাকে, তো পেশেন্টের একটা ব্রিদিং প্রবলেম হবে, সেটা একটা প্রবলেম, আমরা ড্রেপ দিয়ে থাকি, তো সেটা অ্যাভয়েড করার জন্য আমি যদি আগে থেকে জানি পেশেন্টের সিওপিডি, তো পেশেন্টকে ওটির 8 ঘন্টা আগে একটা নেবুলাইজার দিতে পারি, এটা একটা লজিক। আর সেকেন্ড হচ্ছে যারা সিওপিডি সিভিয়ার থাকে তারা তো কোনো না কোনো ফর্মে স্টেরয়েড নিচ্ছে, তার জন্য অনেক সময় পিএসসি হতে পারে, পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, তাহলে আমি যখন ক্যাটারেক্টের গ্রেডিং করব তখন আমার ওটা একটা বুঝতে, হ্যাঁ এনার এই আছে, মানে এটা মেলানো যায় এগুলো ইজিলি, ঠিক আছে। আর ইস্টেমিক হার্ট ডিজিজ কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, যদি ব্লক দিয়ে ওটি করে, পেরিবালবার ব্লক যেটা হয় সেটা দিয়ে যদি আমরা ওটি করি তখন ওখানে লিগনোকেন বুপিভেকেন দেওয়া থাকে, যেটা টক্সিক আর কার্ডিওটক্সিক, তো সেই জন্য আমরা ইস্টেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে এটা প্রিভেন্ট করি। আরেকটা কারণ আছে, ইস্টেমিক হার্ট ডিজিজ পেশেন্ট অবভিয়াসলি অ্যাসপিরিন বা ক্লপিডগ্রেল কিছু ইউজ করে, আমি যদি এসআইসিএস প্ল্যান করছি পেশেন্টের, তাহলে পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হবে, আমি যেই ইনসিশন দেবো, তো অন্তত ফিজিশিয়ান যিনি উনি এটা দেখছেন তার কাছে পাঠানো যে 3 দিন আগে এবং 3 দিন পরে বন্ধ করা যাবে কি না, যদি না যায় তাহলে আমাকে ফেকোই করতে হবে, অন্তত একদিন বন্ধ করে। ফেকোতে অতটা রিস্ক নেই, কিন্তু এসআইসিএস এ হাই রিস্ক, না এসআইসিএস এ ব্লিডিং হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ বল ঠিক বলছিস, ফ্যামিলিতে যদি গ্লকোমা থাকে, এখানে আমাকে গ্লকোমাটাও কিন্তু সাবসিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে, কারণ প্রথম কথা তো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য, আর সেকেন্ড হচ্ছে হতেই তো পারে পেশেন্টের ক্যাটারেক্টও আছে গ্লকোমাও আছে সিমিলার একসাথে এক্সিস্ট করছে, তাহলে তার তো ভিসেন ক্যাটারেক্ট সার্জারির পর ভালো আসবে না, সেটা আমি ফান্ডাস দেখে আমি রুল আউট করতে পারবো, তো এই হিস্ট্রিগুলো জন্য ইম্পর্টেন্স। আচ্ছা, পার্সোনাল হিস্ট্রি কিছু ইম্পর্টেন্স আছে, এইটা ইম্পর্টেন্স আছে 3 নম্বর, রেগুলার বাওয়েল এন্ড ব্লাডার মুভমেন্ট, এই পেশেন্টের ক্ষেত্রে নেই, এই পেশেন্ট হচ্ছে ফিমেল পেশেন্ট বলেছিলাম না, হ্যাঁ ফিমেল পেশেন্ট, মেল পেশেন্ট হলে বাওয়েল ব্লাডার মুভমেন্ট লিখতে হবে, কেন, মেল পেশেন্টে কখন বারবার ইউরিনের আর্জ হয়, মেল এলডারলি মেল, প্রোস্টেট, হ্যাঁ বিপিএইচ এ কি ড্রাগ নেয়, ট্যামসুলোসিন ড্রাগ দেখবি যেমন প্রোস্টেটেও আছে, আইতেও কাজ করে, ভালো করে ফার্মার বইটা পড়ে দেখবি, প্রোস্টেটে নাই আলফা 1A, মনে পড়ছে একটু, ঠিক আছে, তো যেহেতু আইতে কাজ করে, তো আমরা যখন ফেকো বা এসআইসিএস করি তখন আইরিসটা কন্টিনিউয়াসলি পোলাপস করতে থাকে, ঠিক আছে, হ্যাঁ ইন্ট্রাফপি আইরিস সিনড্রোম, আইফিস বলে, ও একদম ঠিক বলেছে। তো এই আইফিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করে থাকি, পেশেন্টকে 2 দিন আগে থেকে অ্যাট্রোপিন দিয়ে কন্টিনিউয়াস ডাইলেট করে রাখি, তাহলে আইফিসটা আর হবে না, তো এই জন্য এটা আমাকে একটা ক্লু দেবে। তাহলে কি ট্যামসুলোসিন স্টপ করে দেবো? না, স্টপ করবো না, আমি অ্যাট্রোপিন দিয়ে ওটি করবো। ট্যামসুলোসিন স্টপ করলে ওটা ঠিক হয় না, এটা অ্যাসপিরিনের মতো নয় যে 2 দিন আগে বন্ধ করে দিলাম আবার চালু করে দিলাম, ওইরকম নয়,
ওটা কাজ করবে রিসেপ্টরটা, ঠিক আছে। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন এটা হচ্ছে প্রোটোকল, এটা করতেই হবে। এখান থেকে কিছুটা আমরা ক্লু পাই, ব্লাড প্রেসার, তারপর হচ্ছে কি বলে সিবিজি, রেসপিরেটরি, এগুলো জাস্ট ক্লু পাওয়ার জন্য। এটা তো এমনিই করতে হবে, এটা তো কোনো এভরি পেশেন্টে তোকে যখন লং কেস থাকবে এই পুরোটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অকুলার এক্সামিনেশন এবার মেন শুরু হচ্ছে। অকুলার এক্সামিনেশনে কি কি আছে, একটা হচ্ছে প্রথমেই কিভাবে সিরিয়ালটা আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে হেড পশ্চার দেখতে হবে, মানে পেশেন্ট কি এরকম টর্টিকুলোসিস মতো হয়ে আছে না স্ট্রেট আছে, তাই দেখতে হবে। বোথ সাইড অফ দ্য ফেস আর সিমেট্রিক ইন অ্যাপিয়ারেন্স, কেন কোনো ট্রমা হলে একটা দিকে বেঁকে থাকতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে মেন এক্সামিনেশন। হ্যাঁ, এই ভিজুয়াল অ্যাকুইটিটা নিয়ে একটা কোশ্চেন আছে। দেখ এখানে ব্যাকেটে লেখা আছে বেড সাইড। নর্মালি যদি বেড সাইড আমাদের কেস দেওয়া হয় তাহলে এইরকম করে ভিসেন নিবি, 6/9, 6/12 এভাবে নেওয়ার দরকার নেই। তখন ফিঙ্গার কাউন্টিং ফ্রম 6 মিটার, এটা পাচ্ছে কিনা, এটাই কেন তোর কাছে স্নেল চার্ট নেই, তুই তো বেড সাইডে নিচ্ছিস। হ্যাঁ, এখন যদি তুই আউটডোরে নিস আমাদের, সেখানে তোর কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে তুই নর্মাল স্নেল চার্টেরটা লিখবি, ঠিক আছে। বা আর যেটাই হোক, মানে যেটা তোকে বলে দেওয়া হয় সেটাই করা হবে, ঠিক আছে। এইখানে এবার দেখ এই পয়েন্টগুলো পুরো ওপর, মানে লিড অ্যাডনেক্সা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। আইব্রো, আইলিড, আইল্যাশ, এগুলো সব নর্মাল নর্মাল লেখা আছে। খালি কর্নিয়াটা কেউ নর্মাল নর্মাল লিখিস না, সবই নর্মাল লিখলে কি হবে, একটা মোনোটোনাস লাগবে, দেখতেও বাজে লাগবে খাতাটা। তো আমরা কি করি, কর্নিয়াটা কিন্তু পরিষ্কার মেনশন করতে হয়। হোয়াই, এখানে কর্নিয়াল ওপেসিটি থেকে একটু আগে তো তোরাই বললি, তাহলে কর্নিয়াটা কখনো লেখা যাবে না। আরেকটা বলছি, এখানে আমি কনজাংটিভাটা নর্মাল নর্মাল লিখেছি, কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটারেক্ট আর টেরিজিয়াম একসঙ্গে এক্সিস্ট করে। যদি তোর কেসে টেরিজিয়াম থাকে তাহলে কিন্তু এখানে নর্মাল লেখা যাবে না। ওটা একটু নিজেকে কিছুটা দেখ, সব কিছু তো আর হয় না, ম্যানিপুলেট একটু করতে হয়, আলাদা আলাদা এক্সক্লুসিভ ওইভাবে হয় না। তো তোকে যেমন কেস আছে সেরকম নিজেকে চেঞ্জ করতে হবে পয়েন্টগুলো। সবই আমি মুখস্থর মতো লিখে দিলাম তা তো নয়, ঠিক আছে। এবার হচ্ছে কর্নিয়াল সেন্সেশন, এটা আমার মনে হয় লিখেও করতে পারিস যে অল কোয়াড্রেন্টসে সেন্সেশন ঠিক আছে। বেটার হচ্ছে এইভাবে দেখিয়ে দিলেই হয়, একটা জাস্ট একে 4টে কোয়াড্রেন্টে রাইট রাইট মানে কর্নিয়াল সেন্সেশন ঠিক আছে। স্ক্লেরা নর্মাল, অ্যান্টিরিয়র চেম্বার নর্মাল মানে কি করে বুঝবো, টর্চ দিয়ে। হ্যাঁ, তারপর যদি শ্যালো থাকে, হ্যাঁ শ্যালোটা পড়বে না। তাহলে অ্যান্টিরিয়র চেম্বার দেখতে হবে, আইরিস দেখতে হবে। আইরিসের কোনো নর্মাল কালার হয় না, এটা ভুল হয় যেগুলো আমি সেগুলোই বলে দিচ্ছি। তোরা আর কি লিখেছি এখানে, নর্মাল কালার, নর্মাল প্যাটার্ন হয়। কালার কেন কালার হয় না, আইসের কোনো ব্রাউন হচ্ছে নর্মাল কালার নয়, ঠিক আছে। যেমন মেলানিন পিগমেন্ট থাকবে সেরকম কালার হবে, নর্মাল কালার বলে হয়ই না, কোশ্চেনটাই ভুল, ঠিক আছে। কেউ লিখবেই না এখানে নর্মাল ইন কালার, নর্মাল ইন শেপ, নিজের মতো ইচ্ছা করে বানালে হবে না। নর্মাল ইন প্যাটার্ন, ঠিক আছে। প্যাটার্ন কেন, অনেক সময় প্ল্যাটু আইরিস সিনড্রোম হয়, ফ্ল্যাট আইরিস থাকে, ঠিক আছে, ওই জন্য নর্মাল প্যাটার্ন বলা হয়। কালার হবে ডার্ক ব্রাউন ইন কালার, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। পিউপিল, এটা লিখতে পারিস, তবে 3 মিলিমিটারটা আমি বলবো না লিখতে, কারণ তুই তো আর মেপে দেখছিস না 3 মিলিমিটার। এক্সামিনার এখানে তোকে ফালতু কোশ্চেন করবে, তুই অ্যান্সার দিতে পারবি না যে 3 মিলিমিটার কি করে বুঝলাম। ওটা না লিখে যেটা লিখবি সেটা হচ্ছে, পিউপিলের ক্ষেত্রে বলছি, একটা হবে রাউন্ড, 3টে পয়েন্ট, হ্যাঁ, রেগুলার, আরেকটা হচ্ছে ব্রিস্কলি রিয়াক্টিং টু লাইট, এই পয়েন্টটা লিখবি, ঠিক আছে। এক্সামিনার কোনো কোশ্চেনই করবে না, আমি শিওর। একটা হচ্ছে রাউন্ড, রেগুলার অ্যান্ড ব্রিস্কলি রিয়াক্টিং টু লাইট, ঠিক আছে। এবার হচ্ছে ডিরেক্ট রিফ্লেক্স, ইনডিরেক্ট রিফ্লেক্স, এইগুলো অস্পিতে তোদের আছে। অস্পি বলছি, অস্কি নয়, প্রসিডিওর যেগুলো দেখাতে হয়। তো এগুলো আমরা, আর ইনডিরেক্ট নয়, এটা বেটার টার্ম হচ্ছে, ইনডিরেক্ট বলে এখনো বলে, বেটার টার্ম হচ্ছে কনসেনসুয়াল রিফ্লেক্স, ঠিক আছে। একটা ডিরেক্ট রিফ্লেক্স, একটা কনসেনসুয়াল রিফ্লেক্স আর নিয়ার রিফ্লেক্স। এগুলো তোরা ফিজিওলজিতে পড়েছিস তো, কিভাবে দেখে জানিস তো। তাও আমরা একটা অস্পি ক্লাস নিয়ে এগুলো দেখিয়ে দেবো, এগুলো নর্মাল থাকবে। অকুলার মুভমেন্ট, অকুলার মুভমেন্টটা তুই মুখেও বলতে পারিস যে ফ্রি অ্যান্ড ফুল ইন অল ডিরেকশন, বা এরকম ছবি এঁকেও দেখাতে পারিস। এটাও অস্পিতে একটা কোশ্চেন, ঠিক আছে, হাউ টু ডেমনস্ট্রেট দ্য এক্সট্রা অকুলার মুভমেন্ট, ঠিক আছে। লেন্স, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। লেন্সে কি লিখবো, না আই শ্যাডো, হ্যাঁ আই শ্যাডো আছে, আর কিছু এখানে, সরি এখানে আইরিস বানানটা স্পেলিংটা মিস্টেক আছে, হ্যাঁ একটা এইচ এক্সট্রা পড়ে গেছে, এই যে এইচ, আইরিস, আই আর আই এস হবে, এইচটা অ্যাবসেন্ট, হ্যাঁ।
আচ্ছা কি বলছিলাম যে হ্যাঁ লেন্সে কি লিখবো, হ্যাঁ গ্রেইশ হোয়াইট ওপেসিটি যদি এরকম লিখিস দেন ইউ সাজেস্ট ফর আইএমএসসি। মানে এখানে যদি আমি গ্রেইশ হোয়াইট ওপেসিটি লিখছি ক্যাটারেক্টে, তাহলে তোর প্রভিশনাল ডায়াগনোসিসে হবে ইমম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট, ঠিক আছে। আর যদি এখানে তোর মনে হয় যে ম্যাচিওর ক্যাটারেক্ট, কেন মনে হয় বলছি, কেননা তোরা তো টর্চ লাইট এক্সামিনেশনে দেখছিস, আমরা স্ট্রিট ল্যাম্পে ভালো বুঝতে পারবো এবং ডাইলেট করলে ভালো, তোদের কাছে সেই অপশনটাই নেই। হতেই পারে মিস্টেক, হতেই পারে আইএমএসসি কে ম্যাচিওর, ম্যাচিওর কে আইএমএসসি, কিন্তু পয়েন্টগুলো যেন ঠিকঠাক থাকে। মানে আমি লিখছি আইএমএসসি কিন্তু সাজেস্টিভ পয়েন্টগুলো ভুল লিখছি, তাহলে হবে না। আমি বলছি আইএমএসসি আর ম্যাচিওরের মধ্যে কি কি ডিফারেন্স এটা আসছি। তাহলে আইএমএসসি যদি লিখি তাহলে গ্রেইশ হোয়াইট, আর ম্যাচিওর লিখলে মিল্কি হোয়াইট, পার্লি হোয়াইট, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এইবার কি ডিফারেন্স আছে আইএমএসসি আর ম্যাচিওরের মধ্যে, কি ডিফারেন্স? আইএমএসসি এটা খুব কমন কোশ্চেন, যেটা এক্সামিনার ভাইভাতে জিজ্ঞেস করবে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞেস করবে। আইএমএসসি আর ম্যাচিওর সেনাইল ক্যাটারেক্টের কি ডিফারেন্স? ফার্স্ট পয়েন্ট আইরিস শ্যাডো, যেটা লেখা আছে দেখ এখানে আইরিস শ্যাডো পাবো প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট ম্যাচিওরে, ঠিক আছে। এগুলো সবই অস্পিতে, এটা আইরিস শ্যাডোটা ডেমনস্ট্রেশনটা অস্পিতে থাকে, ঠিক আছে। আর কি পয়েন্ট? আরেকটা হবে ভিজুয়াল অ্যাকুইটি, যার ম্যাচিওর ক্যাটারেক্ট তার নর্মালি ভিশন কি হতে পারে, এইচএমসিএফ, পিএলপিআর, কিন্তু এই পেশেন্টের ভিশন 660 624 হতেই পারে, পিএলপিআর সেটাও হতে পারে, তাহলে কোনো মানে একদম গ্রেড 4 গ্রেড 5 হয়ে গেছে সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু ম্যাচিওরে হবেই পিএলপিআর, হতেই হবে। অতটা ডেন্স ক্যাটারেক্টের পেশেন্ট কি করে দেখতে পাবে? মানে তুই ম্যাচিওর ক্যাটারেক্ট লিখছিস আর ভিশন লিখছিস 618, এক্সামিনার বুঝে যাবে তোর কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। তো ওই ব্লান্ডারগুলো যেন না হয়। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে পার্কিনজি ইমেজেস, শুনেছিস কেউ? চারটে থাকে, কর্নিয়াতে দুটো, কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস, লেন্সের অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস। এবার একটু বুদ্ধি করে বল যে ম্যাচিওর সেনাল ক্যাটারেক্ট যদি থাকে তাহলে কটা পার্কিং ইমেজ দেখতে পারি? তিনটে। ফোর্থ ইমেজটা কি করে দেখা যাবে? ক্যাটারেক্ট তো ডেন্স হয়ে গেছে, আমি যখন টর্চটা মারবো লাস্ট পেছনের দিকে যে লেন্সের ইমেজটা ওটা তো দেখতে পাবো না, তাহলে ইম্যাচিওরে কোনটা কটা দেখতে পাবো? চারটেই দেখতে পাবো, তিনটে খুব ভালো দেখতে পাবো, 4 নম্বরটা একটু ডাল, কিন্তু চারটেই দেখতে পাবো। এবার বল অ্যাফেকিয়াতে কটা দেখতে পাবো? দুটো, একদম ঠিক। আর সিডোফেকিয়াতে? মানে একটা থেকে কতগুলো কোশ্চেন হচ্ছে ভাব, আমি জাস্ট পার্কিং ইমেজ থেকেই বলেছি, চারটেই দেখতে পাবো। আরে লেন্স নেই, আর্টিফিশিয়াল আইওএল তো আছে, আইওএলেরও তো একটা গ্লো থাকবে, ওরাও দুটো সারফেস আছে, অবভিয়াসলি চারটে দেখতে পাবো, ওখানে আরো চারটে ভালো দেখতে পাবো, নর্মাল লেন্সের থেকেও ভালো দেখতে পাবো, ঠিক আছে। আর হ্যাঁ, আর কি ডিফারেন্স আছে? আইরিস শ্যাডো হলো, পার্কিং ইমেজ হলো, আর কিছু আছে? হ্যাঁ, মেইন হচ্ছে ওইটা, ওটাই জিজ্ঞেস করছি, ওটাও বলতে হবে যে এখানে হচ্ছে গ্রেইশ হোয়াইট ওপেসিটি, আর এখানে পার্লি হোয়াইট বা মিল্কি হোয়াইট, ঠিক আছে। এবার ম্যাচিওর লিখবি না হাইপার ম্যাচিওর লিখবি, কেউ এগুলোতে ইম্পর্টেন্স নেয় না, একই। তুই টর্চ লাইটে ম্যাচিওর লিখছিস না হাইপার ম্যাচিওর লিখছিস কিছু ম্যাটার করে না, তুই হাইপার ম্যাচিওর কেউ ম্যাচিওর লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। কোনো এক্সামিনার এটাতে তোকে ক্রস করবে না, ঠিক আছে, যে কেন তুমি হাইপার ম্যাচিওরকে ম্যাচিওর কি করে বুঝবি? ডাইলেট না করে দেখলে কি বোঝা যায়? ইটস পসিবল? পসিবলই নয়, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে পাংটাম, পাংটাম কি করে দেখবো? নর্মাল তো লেখা আছে, এক্সামিনার জিজ্ঞেস করে কি দেখেছো নর্মাল বললে, কোশ্চেন তো এইভাবেই হয়, কি দেখে তুমি নর্মাল বুঝলে, কি বলবি? কিছুই না, এখানে একটা প্রেশার দিতে হয়, যেটাকে আমরা বলি রোপ্লাস টেস্ট, এগুলো সবই অস্পিতে আসবে। এই প্রেশার দিলে যদি দেখি কোনো রিজার্গেটেশন হচ্ছে, তাহলে বুঝতে হবে কোনো ব্লক আছে নেজোরেক্টিমাল ডাক্টে, ওটা দেখে আমি বুঝলাম নর্মাল আছে। প্রত্যেকটা এক্সামের পয়েন্ট থাকবে, ঠিক আছে। এই যে রোপ্লাস দেখ, নেগেটিভ নেগেটিভ লেখা আছে। আর ডিজিটাল টোনোমেট্রি, এটা ভালো করে দেখে নে কি লেখা আছে, ফার্ম অ্যান্ড ফ্র্যাকচুর, এই ল্যাঙ্গুয়েজটাই লিখবি আর অন্য কিছু না। কেউ সফট লিখবি না, কেউ হার্ড লিখবি না। সফট মানে কি? যদি আইওপি সফট হয়ে যায় তাহলে কি হবে, হতে পারে রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, তখন আইওপি কমে যাবে। আর হার্ড কখন হবে? কিসে থাকে? গ্লকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, বেশি ওপেন অ্যাঙ্গেলে অতটা থাকে না। হ্যাঁ, এবার হচ্ছে সামারি, সামারি তো লিখতে তো হবেই। এবং আরেকটা পয়েন্ট বলি, এই সামারিটা যখন এক্সাম দিতে যাবি তার আগে যেন পুরোটা মনে থাকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ। কেন মেমোরাইজ বলে দিচ্ছি, প্রবলেমটা কি হয়, অনেক সময় এক্সামিনারের হাতে খাতাটা থাকে, তো এক্সামিনার দুটো কোশ্চেন করতে পারে, যে প্রথমে ঢুকবি ফার্স্ট কোশ্চেনই করবে হোয়াট ইজ ইউর কেস,
কেউ বলবি না যে ইম্যাচিওর সেনাইল ক্যাটারেক্ট, কেন বলবি না? তোকে পুরো সামারিটা বলতে হবে। এটাতে দুটো লাভ, কি বলতো, তুই যখনই বলবে হোয়াট ইজ ইউর কেস, তুই আস্তে আস্তে সামারিটা বলবি, তো তোর টাইমও কিছুটা কিল হচ্ছে না। এক্সামিনার তোকে 10 মিনিটের বাইরে কি কোশ্চেন করবে, তো তুই যেটা ভালো জানিস সেটাতে বেশি টাইম নষ্ট কর। এর পরের কোশ্চেন কি হবে তুই তো জানিস না, তাহলে বেটার হচ্ছে সামারিতে টাইম নষ্ট করা। তো সামারিটা অবশ্যই বলবি। হ্যাঁ, কেউ এখন বলছে না না অত বলতে হবে না, তুমি ডায়াগনোসিস বলো, থামিয়ে দিলে আলাদা ব্যাপার, কিন্তু অবশ্যই বলবি, ওটাই লজিক। হোয়াট ইজ ইউর কেস মানে সামারি বলতে হবে, ঠিক আছে? সামারি বললেও বলতে হবে, হোয়াট ইজ ইউর কেস মানে পুরোটা বলতে হবে, এবং সামারি ঠিকঠাক করে বলতে হবে। অনলি পজিটিভ পয়েন্ট, দেখ কোনো নেগেটিভ হিস্ট্রি নেই এখানে, জাস্ট এক্সামিনেশনেরও পজিটিভ পয়েন্ট, হিস্ট্রিরও পজিটিভ পয়েন্ট, কেউ নেগেটিভ হিস্ট্রি সামারিতে বলবি না। এখানে ইম্পর্টেন্ট আছে, দেখ মিস্টার এক্স, মিসেস এক্স 65 ইয়ার ওল্ড হোম মেকার, সব কিছু লেখা নেই, ডেট লেখা আছে, ডেট লেখা নেই, একদম মানে ছোট জিনিস, যেটা দেখেই আমি বুঝতে পারবো যে পেশেন্টের কি হয়েছে। এবং জাস্ট পজিটিভ পয়েন্টগুলো দেখ, ডিস্টেন্স ভিশন কম, গ্লেয়ার কম, কোনো নেগেটিভ হিস্ট্রি নেওয়া নেই। নো হিস্ট্রি অফ ওয়াটারিং ডিসচার্জ লেখা আছে, লেখা নেই। অন এক্সামিনেশন দ্য পেশেন্ট ওয়াজ ফাউন্ড টু হ্যাভ গ্রেইশ হোয়াইট ওবেসিটি ইন দি রাইট লেফট আই, আইরিস শ্যাডো ওয়াজ প্রেজেন্ট। এখানে দেখ লেখাও নেই যে পেশেন্ট ডায়াবেটিক কিনা, হাইপারটেনশন কিনা, অতটা সামারি নেই। তার সামারি কি হলো, তো কেসই হয়ে গেল। সামারি জাস্ট এই 5 to 6 লাইনের মধ্যে হবে, ঠিক আছে? এবার হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। দেখ তিনটে জায়গা, একটা হচ্ছে চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, সামারি, আর প্রভিশনাল ডায়াগনোসিস। এক্সামিনার ম্যাক্সিমাম ওই থেকেই চোখটা যায়। হ্যাঁ, এক্সামিনেশন পার্ট তো অলওয়েজ ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো ঠিক লিখেছিস কিনা, কিন্তু ম্যাক্সিমাম এখান থেকেই কোশ্চেন হয় এবং এখানেই আটকে যায় সবাই, এটাও বলছি। তো এই পয়েন্টগুলো ভুল লিখলে হবে না, সামারি জানতে হবে, প্রভিশনাল ডায়াগনোসিস লিখতে হবে ঠিক করে। যদি দুটো চোখে হয় তো বাইল্যাটারাল সেনাইল ইম্যাচিওর ক্যাটারাক্ট, আর যদি মনে একটা চোখ সিউডোফেকিয়া, তাহলে লিখতে হবে রাইট আই সেনাইল ইম্যাচিওর ক্যাটারাক্ট, লেফট আই সিউডোফেকিয়া। আর শর্ট ফর্ম নয়, অনেকে কি করিস বলছি এক্সামে, এই রাইট আই আইএমএসসি, পুরোটা লিখতে ইচ্ছা করছে না, আমি লিখছি বলে ওখানে তোরাও লিখছিস, ঠিক আছে? ইম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট ফুল ফর্ম রাইট আই, ঠিক আছে? আর এটা লিখলো লেফট আই সিউডোফেকিয়া, এটা ঠিক আছে। আইএমএসসি না, ইম্যাচিওর সেনাইল ক্যাটারাক্ট, সেন্টে মানে ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে?